আমাকে একটি অন্তর্নিহিত ব্যবকলন করার জন্য অনুরোধ করা হয়েছে। তো সমীকরণটি হলো যে tan x ভাগ y সমান সমান x যোগ y। তো আমি এর আগে বেশ কিছু অন্তর্নিহিত ব্যবকলন অথবা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের ভিডিও করেছি, তবে এই উদাহরণটা প্রথম বর্ষের ক্যালকুলাস ছাত্রছাত্রীদের জন্য এবং অনেকের জন্যই এটা করা কষ্টকর। তাই আমি ভাবলাম যে তাদের জন্য আরেকটা করে দেখাই, এবং যত বেশি উদাহরণ করবে তত আসলে এগুলি বেশি সহজ হয়ে যাবে। তো চলো এটা এখন করি। এখন এর অন্তর্নিহিত ব্যবকলন বের করতে গেলে এই সমীকরণের উভয় পাশে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ নিতে হবে। তো এই পাশে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই বাম পাশের ডেরিভেটিভ সমান হচ্ছে এই ডান পাশে x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো ডান পাশেরটা মোটামুটি সহজ, তো বাম পাশেরটা সমাধান করা একটু কঠিন হতে পারে। তাহলে আগে এটাই করি। এখন আমি এই বাম পক্ষটাকে এটাকে একটু অন্যভাবে লিখি। আচ্ছা, প্রথমে আমি অন্য একটা রং নিয়ে নেই। তো ধরি যে a সমান হচ্ছে tan b এবং b সমান হচ্ছে x ভাগ y। তাহলে আমরা বলতে পারি যে a হচ্ছে আসলে এই পুরো জিনিসটি, কারণ আমরা শুধু b কে প্রতিস্থাপন করতে পারি, তাহলে আমরা a সমান এই পুরো জিনিসটিই পাই, অর্থাৎ a সমান হচ্ছে tan x ভাগ y। তাহলে আমরা যদি এখন x এর সাপেক্ষে এই a এর ডেরিভেটিভ নেই, তো আমরা আসলে এটাই করতে চাই। তো আমরা শুধু বের করতে চাই, আমি এখন দুই পাশেই এদের ডেরিভেটিভ নিই। তো এটা হবে ডেরিভেটিভ a এর জন্য x এর সাপেক্ষে, এটা সমান x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তো যোগ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। আচ্ছা, আমি এটাকে এভাবে লিখি যে প্রথমে ডেরিভেটিভ y এর জন্য x এর সাপেক্ষে। তাহলে আমরা আসলে এটাই করলাম যে আমরা y এর জন্য ডেরিভেটিভ নিলাম এবং এর মান কত এটা আমরা জানি না। তো এর মান আসলে আমরা এখানে সমাধান করব, এবং অবশ্যই এটাকে এভাবে ফেলে রাখবো না, আমরা x এর সাপেক্ষে a এর ডেরিভেটিভ নিব। তো এর জন্য এর ডেরিভেটিভ হচ্ছে, আচ্ছা, তো a সমান কি? a সমান হচ্ছে tan b আর b সমান হচ্ছে x ভাগ y। আমি যে কারণে এটা এভাবে লিখেছি তা হলো যে আমি তোমাদের দেখাতে চাইছি যে আমরা যদি এর ডেরিভেটিভ নেই তাহলে এটা আসলে চেইন রুল দিয়েই আমরা এটা এভাবে পাই। এটা কোনো জাদু না যেটা আমরা এখনো শিখিনি। তাহলে ডেরিভেটিভ, আচ্ছা আমি এখানে চেইন রুল অনুযায়ী এটা লিখছি। তো এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা সমান হবে এর ডেরিভেটিভ b এর সাপেক্ষে গুণ b এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তো এটা আসলে চেইন রুল এবং এটা মনে রাখা অনেক সহজ, কারণ এখানে এই ডিবি দুটো কাটাকাটি করে দেওয়া যায় সাধারণ একটি ভগ্নাংশের মতো। তাহলে আমাদের বাকি থাকে শুধু এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তাহলে b এর সাপেক্ষে এর ডেরিভেটিভ কত হবে? b এর সাপেক্ষে এর ডেরিভেটিভ হবে, এটা আসলে খুবই সহজ, এটা তেমন কিছুই না, এটা হবে 1 ভাগ cos স্কয়ার b। আর যদি এটা তোমার মনে না থাকে তাহলে তুমি এটাকে নিজের জন্য প্রমাণ করে নিতে পারো। এটা আসলে কিছুই না, এটাকে শুধু sin b ভাগ cos b আকারে লিখতে হবে। তো এটা একটি সাধারণ ত্রিকোণমিতিক ডেরিভেটিভ যেটা সবাই সবসময় মনে রাখে, এবং আমার মনে হয় আমি আগে একটা ভিডিওতে এটা প্রমাণ করে দেখেছি। তো এখন এটা সমান অনেক বই লেখা থাকে যে secant স্কয়ার b, কিন্তু আমরা জানি যে secant স্কয়ার b মানে হচ্ছে 1 ভাগ কোসাইন স্কয়ার b, এবং আমি সিকেন্ড বা কোসিকেন্ড বাদ দিয়ে এটাকে শুধু মূল ত্রিকোণমিতিক ফাংশন বা ত্রিকোণমিতিক অনুপাত হিসেবেই রাখতে চাই। এখন দেখি যে x এর সাপেক্ষে b এর ডেরিভেটিভ কত হয়। আচ্ছা, তো b এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কি হবে? আচ্ছা, b কে আমি আবার লিখছি এভাবে যে b সমান হচ্ছে x গুণ y পাওয়ার -1। এখন x এর সাপেক্ষে b এর ডেরিভেটিভ বের করতে গেলে আমরা এখানে চেইন রুল ব্যবহার করতে পারি। তো আমি বলতে পারি যে, আচ্ছা আমি এখানে লিখি যে b এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে সমান x এর ডেরিভেটিভ গুণ y পাওয়ার -1। তো x এর ডেরিভেটিভ হলো 1 গুণ y পাওয়ার -1 যোগ, এখন আমরা y এর ডেরিভেটিভ বের করব। আচ্ছা আমি এখানে লিখছি যে ডেরিভেটিভ x এর সাপেক্ষে y পাওয়ার -1 এর জন্য এবং গুণ এই প্রথম রাশিটি, তো এটা হবে গুণ x। তাহলে এখানে এই জিনিসটা বুঝতেই পারছো যে আমি এখানে এটা এখনো সরল করিনি, আমাকে এটা এখনো এটার মান বের করতে হবে। তবে আমি এখানে শুধু প্রোডাক্ট রুলটা ব্যবহার করছি। তো প্রথম পদের ডেরিভেটিভ গুণ দ্বিতীয় পদ এবং যোগ দ্বিতীয় পদের ডেরিভেটিভ গুণ প্রথম পদ, আমি এখানে এটাই করছি, আর কিছু করিনি। তাহলে x এর সাপেক্ষে b এর ডেরিভেটিভ হলো এটা। তাহলে এটা সমান, আমি এখানে হলুদ রং দিয়ে লিখি, এটা গুণ, আচ্ছা না নীল দিয়েই লিখি, তো এটা হলো নীল। তাহলে x এর সাপেক্ষে b এর ডেরিভেটিভ হলো y পাওয়ার -1, তার মানে 1 ভাগ y যোগ ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1 ভাগ y এর জন্য, এবং এই পুরোটা গুণ
এক্স। তাহলে আমরা এটা লিখে ফেলি। তো আমরা বের করেছি অথবা মোটামুটি বের করে ফেলেছি যে এক্স এর সাপেক্ষে a এর ডেরিভেটিভ কি হবে। তো এখন সেটা এখানে রাখতে পারি। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি, আমাদের এক্স এর সাপেক্ষে 1/y এর ডেরিভেটিভ কত এটা বের করতে হবে। তো আমরা শুধু এখানে তাহলে আবার আমরা চেইন রুল ব্যবহার করি। এখন আমি তোমাদের একটি কথা বলে দিই যে এটা বেশ ঝামেলার মনে হতে পারে, কিন্তু এটা করার পর তুমি দেখবে যে ব্যাপারটা পরিষ্কার হয়ে আসছে। তাহলে আমরা লিখি যে c সমান হচ্ছে 1/y। তাহলে c এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হবে c এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে, এটা আসলে চেইন রুল থেকে, এবং গুণ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। এখন y এর সাপেক্ষে c এর ডেরিভেটিভ কত? তো c কে আমরা লিখতে পারি যে y পাওয়ার -1। তো সেটাকে আমরা ডেরিভেটিভ বের করলে পাই যে y পাওয়ার -2। তো এটা এবং এটা আসলে একই জিনিস, এবং গুণ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তো এটা আমরা জানি না, এটাই তো আমরা বের করার চেষ্টা করছি, তাই না? তো এখানে লিখবো গুণ dy ভাগ dx। তো এটা আমরা চেইন রুল থেকে পেলাম, এবং এখানে এটার ডেরিভেটিভ আছে যে 1/y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তো এটা আর c আসলে একই জিনিস যে 1/y। তো c এর ডেরিভেটিভ এটা, তার মানে এটার ডেরিভেটিভও x এর সাপেক্ষে এটা হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে y পাওয়ার -2 গুণ dy ভাগ dx, আর অবশ্যই এর সাথে গুণ আছে x, এবং তার সাথে যোগ 1/y। এই পুরোটা গুণ 1 কোসাইন স্কোয়ার b। আমরা এটাকে মোটামুটি সরল আকারে নিয়ে এসেছি, এবং আশা করি যে চেইন রুল ব্যবহার করে তোমাদের এটা বিভ্রান্ত করে দেয়নি, কারণ আমি আসলে মূল সমস্যার সমাধান করতে চেয়েছি। তো এই ডেরিভেটিভ করতে গিয়ে এই dy ভাগ dx এটা এমন কিছু না যেটা তুমি মুখস্থ করবে, এটা খুব স্বাভাবিকভাবেই চেইন রুল থেকে চলে আসবে। তাহলে আমরা dA ভাগ dx এর সমাধান করলাম, এবং এটা হচ্ছে এই রাশিটি। তাহলে আমি এটা এখানে লিখে ফেলি। এটা সমান হবে যে 1 ভাগ কোসাইন স্কোয়ার b, আর এখন b কত? b হলো x ভাগ y। তো আমি এখানে এটাই লিখি। তো কোসাইন স্কোয়ার x ভাগ y, এবং গুণ এখানে গুণ এই পুরোটা। তো এটা হবে 1 ভাগ y যোগ না বিয়োগ x ভাগ y স্কোয়ার, আমি এটাকে সরল করে ফেললাম, গুণ dy ভাগ dx। dy ভাগ dx। এখন এটা সমান হবে এই ডান দিকের এটা 1 যোগ, আচ্ছা এখানে সমান সমান হবে, তো 1 যোগ dy ভাগ dx। এখন শুধু আমাদের dy ভাগ dx এর মান বের করলেই হয়ে যাবে। তো আমি আরেকবার দেখে নিই যে আমরা কি কি করলাম। তো এই পর্যন্ত আসতে আমরা প্রতি ধাপেই চেইন রুল ব্যবহার করেছি, কিন্তু তুমি একবার যখন জিনিসটা বুঝে যাবে তখন তুমি সরাসরি এখানে চলে আসতে পারবে। এবং যেভাবে তুমি এটা করবে তা হলো যে, আচ্ছা প্রথমে দেখি যে ডান পক্ষে কি আছে। তো এখানে x এর ডেরিভেটিভ হলো 1 যোগ x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ হলো dy ভাগ dx, আর বাঁদিকে তুমি এই পুরোটার ডেরিভেটিভ বের করবে x ভাগ y এর সাপেক্ষে। তো ট্যানজেন্টের ডেরিভেটিভ হলো 1 ভাগ cos স্কয়ার। তো এটার জন্য এখানে হবে 1 ভাগ cos স্কয়ার x ভাগ y, এবং তারপরে এই x ভাগ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। এখন x এর সাপেক্ষে x ভাগ y এর ডেরিভেটিভ বের করাটা কিছুটা ঝামেলার, তাই আমি এটা আলাদা এই পাশে করেছি। তো এটা হলো x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, মানে হলো 1 গুণ 1 ভাগ y। তো এটা হলো 1 ভাগ y যোগ 1 ভাগ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তো এটা হবে -1 ভাগ y স্কয়ার গুণ dy ভাগ dx, এটা চেইন রুল থেকে, গুণ x। তাই আমি এটা পাশে করেছি যাতে ভুল না হয় সেটা নিশ্চিত করার জন্য, এবং অভ্যাস হয়ে গেলে তুমি নিজে এটা মনে মনে করতে পারবে, আর অবশ্যই এটা সমান হবে এই ডান পক্ষ। এখান থেকে বাকিটা এখন শুধুই বীজগণিত, তো যা আমরা dy ভাগ dx এর জন্য সমাধান করব। তাহলে প্রথমেই আমরা উভয় পক্ষে cos স্কয়ার x ভাগ y দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে এটা শুধু 1 থাকবে। তাহলে বাম পাশে আমাদের থাকবে যে 1 ভাগ y বিয়োগ x ভাগ y স্কয়ার গুণ dy ভাগ dx। dy ভাগ dx সমান সমান, আচ্ছা আমরা সমীকরণের উভয় পাশেই এই cos স্কয়ার x ভাগ y দিয়ে গুণ করছি। তো এখানে হবে cos স্কয়ার x ভাগ y যোগ cos স্কয়ার x ভাগ y dy ভাগ dx। আচ্ছা এখন আমরা যা করতে পারি তা হলো যে আমরা কোসাইন স্কয়ার x ভাগ y কে দুই দিকেই বিয়োগ দিতে পারি। তাহলে আমরা পাই 1 ভাগ y বিয়োগ কোসাইন স্কয়ার x ভাগ y। তো আমি শুধু দুই দিক থেকে এই কোসাইন স্কয়ার x ভাগ y এটা বিয়োগ দিলাম, তার মানে এটা এই ডান পাশ থেকে এই বাম পাশে চলে আসবে।
তো আমি আসলে যা চাচ্ছি যে ডিওয়াই ভাগ ডিএক্স ব্যতীত যেসব পদ আছে সেগুলিকে একদিকে আনতে এবং ডিওয়াই ভাগ ডিএক্স সহ যেসব পদ আছে সেগুলি আরেক দিকে আনতে। তা আমরা এখন এটাকে ডান দিকে আনি, অর্থাৎ আমি দুই দিকেই এক্স ভাগ ওয়াই স্কোয়ার গুণ ডিওয়াই ভাগ ডিএক্স এটা যোগ দেই, তাহলে আমরা পাই সমান সমান এক্স ভাগ ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমি আগে যে রং লিখেছিলাম সেটা দিয়েই লিখি, কিছুটা ভিন্ন, তো যাই হোক, এক্স ভাগ ওয়াই স্কোয়ার গুণ, এবং এটা আমি কমলা রঙে লিখবো, তো ডিওয়াই ভাগ ডিএক্স যোগ কোসাইন স্কোয়ার এক্স ভাগ ওয়াই গুণ ডিওয়াই ভাগ ডিএক্স। আমরা শেষের দিকে চলে এসেছি, তো ডিওয়াই ভাগ ডিএক্স কে উৎপাদক হিসেবে বের করে নিই, তাহলে এটা সমান ডিওয়াই ভাগ ডিএক্স গুণ এক্স ভাগ ওয়াই স্কোয়ার যোগ কোসাইন স্কোয়ার এক্স ভাগ ওয়াই, এবং এটা সমান হচ্ছে এটা, তো এটা সমান 1 ভাগ ওয়াই বিয়োগ কোসাইন স্কোয়ার এক্স ভাগ ওয়াই। তাহলে এখন ডিওয়াই ভাগ ডিএক্স এটা বের করতে গেলে আমরা এই সমীকরণের উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, আমরা পাই 1 ভাগ ওয়াই বিয়োগ কোসাইন স্কোয়ার এক্স ভাগ ওয়াই এবং ভাগ এই পাশের এই পুরো জিনিসটা, তো এক্স ভাগ ওয়াই স্কোয়ার যোগ কোসাইন স্কোয়ার এক্স ভাগ ওয়াই, তো এটা সমান সমান ডিওয়াই ভাগ ডিএক্স। তো তাহলে আমাদের হয়ে গেল। আমরা কয়েকবার চেইন রুল ব্যবহার করলাম অন্তর্নিহিত ব্যবকলন বা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন বের করার জন্য এই সমীকরণটির জন্য। এই সমীকরণটি যে tan x ভাগ y সমান সমান x যোগ y। কঠিন কাজটা হলো যে এই ধাপ পর্যন্ত আসা, এবং এই ধাপের পরে বাকিটা শুধুই বীজগণিত, তো শুধু dy ভাগ dx বের করার জন্য, আর তারপর তুমি পাবে এই উত্তরটি। তো আশা করি এটা তোমাদের কাজে লাগবে।